নমস্কার, কেমন আছেন সবাই? শুভ মিনি ব্লগে আপনাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, আর সোমবার এখন চলে এসেছি মাছ বাজারে, একটু মাছ নেবো। আর দেখেন আজকে মাছ বাজারে কত ধরনের মাছ উঠেছে, এই জন্য ভিডিওটা করলাম। এই যে দাদার যে কাটছে, এটা হলো দেশি পাঙাশ মাছ, কতটা বড় সাইজ দেখেন। আর এখানে আছে দেখেন ইলিশগুলো ঢাকা আছে ক্যারি ব্যাগ দিয়ে। ইলিশগুলোর সাইজগুলো ছিল প্রায় 1 কিলো, 1.25 কিলো, 1.5 কিলো সাইজের। দামও মোটামুটি ভালো। এখানে গলদা চিংড়ি রয়েছে, আর মাছগুলো বিশাল বিশাল সাইজের। আজকে এই মাছগুলো দেখছেন প্রায় 3-4 কিলো করে ওজন। যাই হোক, চলেন এখন তাড়াতাড়ি বাড়ি যায়। আজকে আবার উল্টা রথ, আর এখন বিকাল প্রায় বাজছে 4টা। তো এখন দোকান যাব। আজকে উল্টা রথ, তো সোজা রথের ভিডিওটা আমরা আনতে পারিনি, দোকানে ব্যস্ত ছিলাম। যাই হোক, চলেন চলে এসছে এখন দোকান নিয়ে। আর এই যে আজকে সারাদিনটা কাটলো এত কাজের মধ্যে দিয়ে। সে সকালবেলা থেকে উঠেছি প্রায় ভোরবেলা 4টা 4:30 দিকে উঠেছি। তখন থেকে দোকানের এই জিনিসপত্রগুলো তৈরি করতে শুরু করেছি, আর এখন বাজছে প্রায় 4:30। এই যে এতগুলো রোলের রুটি, এতগুলো স্যালাড কাটা, স্যালাড আরও নিচে আছে। আর এই যে চাউমিন এতগুলো সেদ্ধ করা, আবার পাস্তা সেদ্ধ করা। যাই হোক, আবার ভেলপুরিগুলো ভাজা। তো সমস্ত কাজগুলো করতে করতে এতটা টাইম লেগে যায়। এই যে এখানে ভেলপুরি আছে, কাজ ভর্তি একবারে। যাই হোক, চলেন 11:30 বাজছে। দেখেন এতটা রাত আমার মোটামুটি হয় না। রেগুলার যেগুলো দোকান থাকে, যেদিন দোকান থাকে, তো সেদিন মোটামুটি 10টার মধ্যে চলে আসি। তো আজকে মোটামুটি 11:30 বেজে গেল। আশা করি সবাই আজকে দিনটা অনেক ভালো কেটেছে, অনেক আনন্দ করেছেন। তবে কী বলেন তো, আমার এই দিনগুলো না, পূজা পার্বণের দিনগুলো কোনোভাবে ঘোরা সম্ভব হয়ে ওঠে না। কারণ দোকান আছে, তো দোকানে সব সময় মানে আমি মোটামুটি দোকান করছি প্রায় আমার 8 বছর হয়ে গেল, 8 থেকে 9 বছর। তো পূজা পার্বণ বলতে সেরকম ঘোরাফেরা আমার হয় না। হঠাৎ পূজা পার্বণ বাদ দিলে 2-1 দিন যদি সময় পাই, তাহলে সেটাই পূজা পার্বণের পরের দিনগুলো। তো সেরকমভাবেই তো সবাইকে দেখি, সবাই মজা করে, আমারও মনে অনেকটা ইচ্ছা করে যে ঘুরবো ফিরবো। তো ব্যবসাটাও আগে, সেই জন্য ব্যবসাটাই আগে করি। ঘোরাফেরা তো হয়ে থাকে, এখানে ওখানে ঘুরতে যাই, তো ওটা একটু খারাপ লাগে। আর আজকের দিন মানে মেলার দিনগুলো প্রচুর খাটনি। তো সকাল থেকে দোকানে খাবার টাবারগুলো তৈরি করা থেকে শুরু করে বাজার করা, সেই দোকানের খাবারগুলো আবার বাড়িতে তৈরি করা, সেটাকে আবার দোকান গুছিয়ে দোকান যাওয়া, আবার দোকানে সেটাকে তৈরি করে আবার লোককে দেওয়া। তো অনেক প্রচুর খাটনি। সকাল থেকে কাজ করতে করতে রাত প্রায় এখন 12টা। যাই হোক, চলেন চলে এসছি এখন স্কুলে। এখন বাজছে সকাল প্রায় 12টার মতন, মঙ্গলবারের সকাল 12টা। আর এই যে এখন এসছি নার্সারি ক্লাস নিতে। দেখেছেন সামনে একটা বাচ্চা কাঁদছে। এদের এক গুচ্ছ অভিযোগ, কে কাকে মারলো, কে কাকে বকলো, কে কাকে ধরে কি করলো। এদের অভিযোগ শুনতে শুনতেই শেষ টাইম, এদেরকে পড়াবো আর কি। যাই হোক, দেখেন টিফিন টাইম হয়নি, কে জল খাচ্ছে, কে বের করে টিফিন খাচ্ছে। আর এই যে কে কার নাকে কি ঢুকিয়ে দিয়েছে, কে কাকে মেরেছে, কে কাকে বকেছে, কে কার ব্যাগ ফেলে দিয়েছে, এই করতে করতেই এদের সময় শেষ। যাই হোক, চলেন। বাচ্চারা তো সেরকম কিছু বোঝে না এখন, একেবারেই ছোটো এরা, যেহেতু নার্সারি প্রথম ক্লাস এদের। এই যে চলে এসেছি এখন একটু মাঠের দিকে। আমার বন্ধু আবার দেখছি যে কী করছি ফোনে। যাই হোক, চলেন, এখন টিফিন টাইম দিয়েছে। তো মোটামুটি বাচ্চারা এখন খেলাধুলা করছে, আর খেলাধুলা করার পর আর 2টা মাত্র পিরিয়ড হবে, তারপরে সবাই বাড়ি চলে যাবে, তারপর আমিও বাড়ি চলে যাবো। তাহলে সাপ দেখতে পেলে কি করবি? সবার আগে মা কিংবা বাবাকে ডাকবি, তাই না? হ্যাঁ, আর আমার এই, আর তোরা ভাত খাস বা খাবার খাস, তখন হাত সবাই পরিষ্কার করিস ভালো করে। তাহলে ভাত খাবার আগে কিংবা কোনো কিছু খাবার আগে হাত ধুয়ে খেতে লাগবে, তাই না? কোন ক্লাসে পড়িস তুই? হ্যাঁ, কিসে পড়িস? এলকেজিতে পড়িস? বাহ, নার্সারিতে পড়িস। আজকের মতন স্কুল এখানে শেষ, ছাত্ররা সব বাড়ি যাচ্ছে, গরমও লাগছে এখন এত। যাই চলেন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখাচ্ছি খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। যতদিন সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।
যাই হোক চলেন, আপাতত আজকের মতন শেষ এখানে স্কুল। একটু পর আবার দোকান যাব। এখন চলে এসেছি বাড়িতে। এই যে আমাদের ট্যাপ কল বসানোর জন্য কাজ চলছে এখন। প্রতি বাড়িতে বাড়িতে যেটা ট্যাপ কল দেবে সেইটি। যাই হোক, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগটিতে। ধন্যবাদ।